গুড মর্নিং বন্ধুরা, নতুন একটা সকালে আবার তোমাদেরকে ওয়েলকাম। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আজকে হচ্ছে বুধবার, আর এখন বাজে ওই 5টা 15 নাগাদ। তো আমরা এখন বেরিয়ে যাচ্ছি সাইট সিন করতে। তো কোথায় কোথায় যাচ্ছি, কিভাবে যাচ্ছি, সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। আজকের ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। এখানে আমি রেডি হয়ে গেছি, আর এই যে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। আর দেখো, সকালবেলা ঘুম থেকে উঠেই যেহেতু আমরা অনেকটা দূরে যাব, তো তাই জন্য একটু ম্যাগি করে নিয়েছিলাম, যে আমরা দুজনে মিলে খেয়ে নিয়েছিলাম। তো সকালবেলা একদম খালি পেটে বেরিয়ে যাওয়াটা ঠিক না। আর হচ্ছে ওখানে যেহেতু চায়ের কোনো ব্যবস্থা ছিল না, রাস্তা থেকে কিনেই খেতে হতো। আর আমি আবার রাস্তা থেকে কিনা চা খুব একটা খাই না, আর চাও খুব একটা পছন্দ করি না। তো তাই জন্য একটুখানি ম্যাগি নিয়ে গিয়েছিলাম বাড়ির থেকে, সেটাই হচ্ছে ওখানে তৈরি করে খেয়ে বেরিয়েছিলাম। তো দেখো, এখনও কিন্তু ভালোই অন্ধকার আছে, আর আমরা যে হোটেলটাতে ছিলাম সেটার গেটও খোলা হয়নি। তো আমরা বেরোবো দেখি ও মালিক হচ্ছে গেটটা খুলে দিল। তো দেখো, আমরা এখন রাস্তায় বেরিয়ে গেছি। রাস্তাতে মোটামুটি ভালোই লোকজন আছে, কারণ হচ্ছে এখন ভোর 5টা। এবার আমাদের মতন যারা হচ্ছে ঘুরতে যাবে তারাও হচ্ছে এখন বেরিয়েছে। আবার হচ্ছে যারা সূর্যোদয় দেখবে তারাও হচ্ছে এখন বেরিয়ে বিচের ধারেই থাকবে। তো তাই জন্য রাস্তাঘাটে ভালোই লোকজন আছে, আর দোকানপাটও মোটামুটি ভালোই খোলা। তো আমরা এখন চলে আসলাম হাঁটতে হাঁটতে স্বর্গদ্বারের কাছে। আর সকালবেলা একটু সমুদ্র দেখবো না তাই কখনো হয়? সমুদ্রকে পাশ ফিরে কি চলে যাওয়া যায় বলো তো? তো তাই জন্য একবার হচ্ছে বিচের সামনে আসলাম, যাতে সমুদ্রটাকে একটু দেখতে পারি। তো ওই মিনিট 5 মতন থেকে আমরা ওখান থেকে বেরিয়ে গিয়েছিলাম। আর আমরা এখন যাচ্ছি হচ্ছে তোমার ওটিডিসির বাস ধরতে। আর ওখান বাসটা ছাড়ে পান্থনিবাস থেকে। তো আমরা এখন ওই পান্থনিবাসেই যাচ্ছি। আর সকালবেলাতে একটা টোটোও পেয়ে গিয়েছিলাম, কিন্তু কিন্তু ওখানে টোটো ভাড়া মানে অতিরিক্তই বেশি বলে আমার মনে হলো আমাদের এখানের তুলনায়। এতজন গেছি হচ্ছে স্বর্গদ্বার থেকে পান্থনিবাস, আমাদের ভাড়া নিয়েছে 60 টাকা, 30 টাকা করে। তো ঠিক আছে, কোনো ব্যাপার নেই, সব জায়গায় সব রকম তো এক কিছু হয় না, তো অসুবিধা হয়নি। তো চলে এসেছি, তবে ভাড়াটা একটু বেশিই ছিল। আর এখানে এসে দেখি খুব একটা লোকজন আসেনি, হাতে গোনা কয়েকজন এসেছে আমাদের মতন। তো আমাদের টোটোওয়ালাই খোঁজ দিল যে সামনে একটা হচ্ছে বিচ আছে, তো তোমরা হচ্ছে ঘুরে আসতে পারো, যেহেতু হাতে তোমাদের এখনও অনেকটাই সময় আছে। তো তাই জন্যে আমরা আবার ওই বিচের খোঁজ করতে করতে পৌঁছে গিয়েছি একটা নতুন বিচের সন্ধান পেয়ে। আর দেখো বিচটা কত সুন্দর সাজানো গোছানো। আমরা গতকাল হচ্ছে যে বিচে গিয়েছিলাম গোল্ডেন বিচ, তো ওটারই হচ্ছে আর একটা ওটারই পরে হচ্ছে এই বিচটা। তো ওই বিচটাও যেহেতু সাজানো গোছানো খুবই সুন্দর ছিল, তো এটাও দেখো ঠিক সেরকমই সুন্দর। কিন্তু ওটাতে হচ্ছে তোমার এন্ট্রি ফিস নিত 20 টাকা করে, কিন্তু এইটাতে কোনো এন্ট্রি ফিস নেই, এটা পুরোপুরি সরকারি। তো হচ্ছে এখানে ঢুকতে কোনো এন্ট্রি ফিস লাগে না। সুন্দর জায়গা পেয়ে গেছি, দেখো কত সুন্দর এই জায়গাটা। এটা কি ব্রিজ? কাবেরী নীলাদ্রি, নীলাদ্রি ব্রিজ। তো আমরা এখানে ওটিডিসির বাস ধরবো বলে এসেছিলাম। তো এখনো হাতে অনেকটা সময় আছে বলে এই ব্রিজটা আর কি সন্ধান পেলাম, তো এখানে আসলাম। ব্রিজটা দারুণ সুন্দর, কোনো মানুষের ভিড় নেই অতটা, আর ভীষণ পরিষ্কার, আর হচ্ছে সুন্দর সাজানো গোছানো, অনেক কিছু আছে ছবি তোলার মতন জায়গা। তো তো এখানে আমি কথা বলে দেখলাম যে এখানে সবার জন্য এটা অ্যালাউ, কিন্তু অনেকেই জানে না। পুরীতে আসে যত মানুষ তারা অনেকেই জানে না যে এরকম জায়গাও আছে এত কাছে। তো এখানে যারা জানে, হয় কিছু লোক জানে, তারা আসে। আর বিশেষ করে যারা ভোরবেলায় ট্রেন থেকে নামলো, তো এত সকালে তো হোটেল পাওয়া যায় না, তো তখন তারা এই জায়গাগুলোতে এসে আর কি সময় কাটায়। আবার হোটেলের টাইম হচ্ছে 7:30 হলে তখন যায়। আর এই বিচ থেকে সানরাইজটা খুব সুন্দর দেখা যাবে। তো এখনই হালকা হালকা বোঝা যাচ্ছে, জানি না উঠলে কেমন কি বোঝা যাবে। তো আমরা যেহেতু দেখতে পারবো না, আমরা কালকে আবার আসবো। তো এখন আমাদের বাস ধরার জন্য ওটিডিসির ওখানে যেতেই হবে। তো সবাই বলছে 7টা থেকে বাস ছাড়বে, তবে আমাদের টাইম দিয়েছে 6:15। তো এখন 6টা বেজেই গেছে, তো আমরা এখন যাই, কারণ ওটার আজকে প্ল্যান আছে, ওটা মিস হয়ে গেলে অসুবিধা। তো এই বিচটাতে আমরা আবার কালকে আসবো, কালকে সুন্দর করে ঘুরে দেখাবো, ভিডিও ছবি সবই হবে। তো চলো, মোটামুটি তোমাদের দেখিয়ে দিলাম, আশা করি ভালোই লেগেছে। আর এত সুন্দর জায়গা ভালো না লাগলে আর কি বা ভালো লাগবে, দুর্দান্ত জায়গা। তো এখান থেকে আমরা এখন বেরিয়ে যাচ্ছি।
আবার কালকে আসবো। এত সুন্দর জায়গা যখন একটা খোঁজ পাওয়াই গেল, তো আমরাও সত্যি কথা জানতাম না, হঠাৎই এখানে এসেই জানতে পারলাম। তো চলো আপাতত আমরা ওই ওটিটিসির বায়াসের ওখানটাতেই যাই। কালকে যখন আসবো তখন আবার ভালো করে ঘুরিয়ে ডিটেলসে দেখানোর চেষ্টা করবো। তো চলো যাওয়া যাক ওটিটিসির ওখানে, বাসে উঠে আবার হচ্ছে তোমাদের সাথে দেখা হবে। তো দেখো আমরা এখানে চলে এসেছি, আর এসে দেখছি আমাদের বাসও চলে এসেছে। আর সবাই লাইনে দাঁড়িয়ে পড়েছে যে হচ্ছে বাসে ওঠার জন্য। তো আমরাও যথারীতি লাইনে দাঁড়িয়ে পড়েছিলাম। তো তারপরে হচ্ছে আমাদের যিনি যে সামনে দাঁড়িয়ে আছেন গাইড, ওনাকে হচ্ছে আমাদের টিকিট মানে দেখালাম। তো তখন উনি বলল যে আমাদের টিকিট নাকি বাসে না, আমাদের টিকিট নাকি মানে পাশেই গাড়িগুলোতে। তো আমরা যখন হচ্ছে টিকিট করতে গিয়েছিলাম কাউন্টারে, গতকালের ভিডিওতে তোমরা দেখেছো, তো তখন আমাদের কিন্তু বাসেরই ছবি দেখানো হয়েছিল এবং বলেছিল এসি বাসে করেই আমাদের ঘুরতে নিয়ে যাবে। কিন্তু আমরা স্পটে এসে জানতে পারি যে না, আমাদের টিকিট বাসে করা হয়নি, এই গাড়িগুলোতেই করেই আমাদের ঘোরাবে। তখন মনটা খারাপ হয়ে গিয়েছিল এবং রাগও হয়েছিল, কারণ আমাদের তো বলে দিতে পারতো বলো। তো এটা হচ্ছে নতুন, এটা আমি কোনো ভিডিওতে দেখিনি, কারণ আমি যাওয়ার আগে অনেক ভিডিও দেখেছিলাম, তো কোনো ভিডিওতে এরকম কোনো তথ্য আমি পাইনি। তো ওখানে গিয়ে হঠাৎই এরকম একটা সত্যের সঙ্গে পরিচয় হয়ে আমার খুবই খারাপ লেগেছিল। তো দেখো ওই সামনের বাসটা করে যাচ্ছে, আর পেছনে দুটো গাড়ি আছে, একটা আমাদের সামনে আর আমাদেরটা পেছনে, একদম লাস্টে 3 নম্বর গাড়ি আমাদের। তো আমরা জিজ্ঞাসা করাতে আমাদের বলা হলো যে যারা নাকি অনলাইনে টিকিট কাটে, তো তাদের জন্য হচ্ছে বাস, আর হচ্ছে তারপরে যারা কাউন্টারে গিয়ে টিকিট কাটে তাদের এই গাড়িগুলোই দেওয়া হয়। তো আমাদের এই কথাই বলা হলো, কিন্তু আমরা যখন জিজ্ঞাসা করলাম যে আমাদের কেন বলা হয়নি তখন, যে যখন আমরা টিকিট কেটেছি, তখন গাইড বলল সেটা তো আমরা জানি না, সেখানকার স্টাফেরা কেন বলেনি সেটা আমার জানা নেই। তো আর কি করব বলো, সকালে শুরুটা ভালো হলেও মাঝখানটা একটু খারাপ হয়ে মন খারাপ হয়ে গিয়েছিল। তো সারা দিনটা যাতে মাটি না হয়ে যায় তার জন্য মনটাকে আবার ভালো করে হচ্ছে আমরা নতুন করে জার্নি শুরু করলাম। তো দেখো আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে, আর আমরা এখন যাচ্ছি প্রথম যে জায়গাটা আমাদের নিয়ে যাবে সেই জায়গাটাতে। আর এই গাড়িটাতে কোনো অসুবিধা হয়নি, আর এসিরও ব্যবস্থা ছিল যেহেতু। কিন্তু মনটা খারাপ একটা কারণেই হয়েছিল, আমাদের যেহেতু বাসে যাওয়ারই কথা ছিল, এটাই মনে মনে প্রস্তুতি নিয়েছিলাম। তো হট করে এসেই যখন দেখলাম যে না, বাস না গাড়ি করে যেতে হবে, তো তাই জন্যই মনটা বাস এনে দাঁড় করালো। এখানে একটা মিউজিয়াম আছে সেটা দেখার জন্য, এখানে আবার টিকিট আছে, টিকিট করতে হবে। চলো ভেতরে যাওয়া যাক, দেখা যাক ভেতরে কি কি পাওয়া যায়, কি কি দেখায়। একটা নতুন হচ্ছে জায়গায়, তো এটা একটা মিউজিয়ামের মতন। তো এখানে ঢুকতে গেলে মাথা মনে হয় 40 টাকা করে টিকিট নেয়। যেহেতু আমাদের গাইডই টিকিট কেটেছিল, আমাদের কাটতে হয়নি, পরে হচ্ছে টাকা দিয়ে দিতে হয়েছিল। তো এটা একটা মিউজিয়ামের মতন, আর এখানে হচ্ছে সমস্ত কিছু বালি দিয়ে হচ্ছে তৈরি করা। তো দেখো খুব সুন্দর সুন্দর কাজ হচ্ছে করেছে এই ইয়েটাতে। আর এই দেখো কি সুন্দর, সেই শুনিব না কু দেখিব না আর কু বলিব না, সেই একটা থিম তৈরি করেছে। তারপরে হচ্ছে সপ্তশয্যে ঘোড়ার আর একটা থিম আছে, সেটা আছে, এরকম বিভিন্ন বিভিন্ন হচ্ছে থিম তৈরি করেছে। আর অসাধারণ হাতের কাজ, মানে দুর্দান্ত লাগছিল ওটা দেখতে। তো তোমরা যদি কেউ পুরীতে যাও আর এই সাইট সিনগুলো করো, তো অবশ্যই এটা দেখে এসো, এটা খুবই সুন্দর। আর দেখো এটা একটা হচ্ছে জলপুরি দানব টাইপের কিছু করেছে, আমি সঠিক জানি না, তো তাই জন্য যেটুকু দেখে বুঝতে পারলাম সেটুকুই বললাম। আর এখানে দেখো দুর্গা মূর্তি, তারপর হচ্ছে গণেশ মূর্তি, কোণারক মন্দির, এরকম বিভিন্ন ধরনের হচ্ছে থিম এখানে তুলে ধরেছে বালি দিয়ে তৈরি করে। তো দেখো কি সুন্দর হাতের কাজ। আর হচ্ছে এই জায়গাটা না খুব সুন্দর সাজানো গোছানো ছিল, যেহেতু আমি তোমাদের এই হাতের কাজগুলো দেখাচ্ছি, তো ওগুলো হচ্ছে অতটা বুঝতে পারছো না তোমরা। তো দেখো এই কোণারক মন্দিরটা বালি দিয়ে কত সুন্দরভাবে তৈরি করেছে। মানে মোটামুটি ফাইনালি ঘোরা কমপ্লিট। তো চলো আমার গাড়িতে যাওয়া যাক। এরপরে ব্রেকফাস্টের জন্য হচ্ছে কি আছে, এরপরে যেখানে গাড়ি দাঁড়াবে সেটা হচ্ছে ব্রেকফাস্টের টাইম দেবে। এই যে চলো তোমাদের এই যে দাঁড়াও, আমরা এখন এই জায়গাটাতে আছি।
এখানটা করে, এখানটা করে, হ্যাঁ। কিন্তু এই জায়গাতে টিকিট এই যেরকমই আছে, তো এই জায়গাটা এরকম আছে। তো এখন আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। হ্যাঁ, তারপরে এখান থেকে বেরিয়ে যাচ্ছি, এরপরে গিয়ে দাঁড়া করাবে ব্রেকফাস্ট করার জন্য। তো চলো, এই যে আমাদের গাইড। গাড়িটা পর এখানে দাঁড় করে আছে, এখানে এখন যে যা ব্রেকফাস্ট করবে খাওয়ার জন্য দাঁড় করেছে, টয়লেট খাবে সকালে ব্রেকফাস্ট, তো এই জন্য গাড়িটা এখানে দাঁড় করিয়েছে। এই যে আমাদের গাড়ি। তো চলো ভেতরে যাওয়া যাক, দেখা যাক কি ব্যবস্থা আছে। তো দেখো ভেতরে এসে দেখলাম ভালোই টেবিল পাতা আছে, আর এখানে ওই ধোসা, তারপরে হচ্ছে ভেলপুরি, এইসব পরোটা এই টাইপের জিনিস পাওয়া যাচ্ছিল, লুচি। তো আমরা হচ্ছে একটা ধোসা নিয়ে নিয়েছিলাম, আর হচ্ছে তার সাথে 3টে তরকারি দিয়েছিল, একটা ঘুগনি আর একটা টক জাতীয় কিছু, আর একটা হচ্ছে কি আমি জানি না, ওটা আমি খাইনি। তো এইবার তারপরে এখান থেকে খাওয়া দাওয়া করে নিয়ে চলে এসেছিলো পরবর্তী জায়গায়। আর এটা একটা মন্দির, কি চণ্ডী মাতার মন্দির এরকমই বলেছিল। তো সেই মন্দিরে ফোন ক্যামেরা কিছুই অ্যালাউ নেই। তো আমরা ফোন তোমাদের দেখাতে পারলাম না, যেহেতু ফোন অ্যালাউ নেই বলে ওখানে ভিডিও করতে পারিনি। আর ওই জায়গারই পাশে হচ্ছে এরকম একটা সুন্দর লেক টাইপের ছিল, কিন্তু আমাদেরকে বললো ওখানে বোটিং করারও ব্যবস্থা আছে, কিন্তু আমাদের হাতে যেহেতু একদম সময় বেঁধে দিয়েছিল, যে হচ্ছে এখানে 20 মিনিট মতন টাইম দিয়েছিল, তো তাই জন্য বোটিং করার তো কোনো অপশানই বা মানে ছিল না, অপশান ছিল মানে সুযোগ ছিল না, সময় ছিল না। তো এই দেখো এত সুন্দর একটা জায়গা। তো যারা পার্সোনাল গাড়ি করে যায় তাদের জন্য ঠিক আছে বোটিং করা, কিন্তু আমাদের জন্য ঠিক না। তো এই জায়গাটা বললো কি নাকি যে একটা নদী আর হচ্ছে সমুদ্রের মিলনস্থান। তো তারপরে আমরা চলে এসেছিলাম একটা নতুন জায়গায়, তো এটা হচ্ছে চন্দ্রভাগা বিচ। তো দেখো এই রকমই। তো আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে গেলে তোমাদের ভালো লাগবে না দেখতে। তো আজকের দিনটা শেষ হয়নি, এখনও অনেক ভিডিও বাকি আছে, অনেক জায়গায় ঘুরতে নিয়ে মানে ঘোরা বাকি আছে। তো আমি ভিডিওটা এইটুকুই রাখছি, পরবর্তী যে পার্ট আমি নতুন একটা ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরবো। আর আমার ভিডিওগুলো কেমন লাগছে তোমরা জানিও, যদি কোথাও ভুল ভ্রান্তি হয় তো আমাকে কমেন্ট করে জানিও, আমি হচ্ছে শুধরে নেওয়ার চেষ্টা করব এবং সুন্দর করে উপস্থাপনা করার আরও চেষ্টা করব। আর আমি নতুন, তো আমার ভুল ত্রুটি তোমরা একটু মাপ করে দিও নিজ গুণে। আমি যতটা পাচ্ছি সেইভাবেই তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগছে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক আর একটা কমেন্ট করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, যাতে আমি হচ্ছে আরও ভিডিও বানানোর উৎসাহ পাই। আর তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তো আবার কালকে ঠিক সন্ধ্যে 8টায় দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে। তো ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর পরিবারের সকলকে ভালো রেখো। তো আজকের মতন টাটা।